এই যে বাবা, এই যে আজকে আমার এই সোনা পাপাটার জন্মদিন। এই যে আমার আরও আমার যে দুটা সন্তান আছে, মেয়ে এবং ছেলে, তাদের জন্মদিন কিন্তু এক বছর যে প্রথম জন্মদিন অনেক বড় করে কিন্তু সেই অনুষ্ঠানগুলো আমরা করতাম। আসলে এই ছেলেটার বেলায় মিস্টেক হয়ে গেল, জন্মদিন পালন করার কোনো ইচ্ছা ছিল না, এমনি ব্যস্ততায় কাটতেছি, ঈদের পর থেকে ব্যস্ত হয়ে আছি, বিভিন্ন জায়গায় দাওয়াত খেয়ে বেড়াচ্ছি, আবার বিভিন্ন ব্যস্ততা, গরম বৃষ্টি, আবহাওয়া খারাপ, এই জন্য ভাবলাম যে বাড়িতে লোকজন এত জড়ো করলে একটা সমস্যা, এই জন্য মূলত এই ছোট পরিসরে ছোট্ট একটা কেক নিয়ে এসেছি আমার ছেলে মেয়ের সঙ্গে করে মূলত আমরা খাবো। হ্যাঁ, ওকে বেলুন দাও, বেলুন নিয়ে আসো, খাবো, এই জন্য মূলত এই কেকটা নিয়ে আসা। আজকে হঠাৎ করে এই সিদ্ধান্ত, দুপুরে গিয়েছিলাম আমার অনেক বেকারি থেকে এই কেকটা নিয়ে এসেছি। তা আমার এই সোনা বাবার জন্য সবাই দোয়া করবে না। আসলে জন্মদিন অনেকেই বলে যে পালন করা ঠিক না, আসলে আমাদেরকে কিন্তু এমনি কেক খেতে হয়। হ্যাঁ, আমাদের এমনি সেই নিয়াত করি যে কেকও কাটলাম, কেকও খাওয়া হলো, আবার একটু ছেলে মেয়েদের আনন্দ হলো, সেই মোতাবেক এই জন্মদিনটা পালন করছি। আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, এই আমার এই বাবাটা যেন অনেক বড় হতে পারে, দেশের সেবা করতে পারে। বাবা, এই যে বেলুন দেখে সে একেবারে অস্থির হয়ে যাচ্ছে, যেদিকে বেলুন সেদিকে সে যাবে, কখনো সে স্থির থাকছে না। হ্যাঁ, এই যে বাবা, কি তোমার ভালো লাগছে না? হ্যাঁ, এই তো আমার ছেলেটা অনেক খুশি হচ্ছে আজকে, যখন থেকে বেলুন ফোটানো হচ্ছে, কোনো সেলিব্রেশন নাই, একদম ছোটোখাটো ছোট পরিসরে। আর একটা বিষয় হলো, ওর নানু কিন্তু আমার প্রত্যেকটা ছেলে মেয়ের জন্মদিনে কিন্তু ওর নানু কেক কিনে, হ্যাঁ, কিন্তু ওর নানুকে এবার জানানো হয়নি, এই জন্য নানু নাকি আমার মেয়েকে ফোন করে বলেছে যে আমাকে একবারও জানাইলি না। এই বিষয়টা সত্যি আসলে মিস্টেক হয়ে গেছে, আমি জন্মদিন পালন করবো না বিধায় কিন্তু এখানে একেবারে ছোট পরিসরে হঠাৎ করে সিদ্ধান্ত, কেক নিয়ে এসে জাস্ট ভাবলাম যে সবাই মিলে কেকটা কেটে খাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী বছর যদি আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখে, তাহলে অবশ্যই একটু বড় পরিসরে আমার এই সোনা বাবাটার জন্মদিন পালন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।